আমার আমেরিকার দেশে একবার গবেষক যারা ছিলেন, রিসার্চম্যান যারা ছিলেন, যারা চিন্তা ভাবনা করতেন, ওই সব চিন্তা ভাবনা গবেষকরা একবার চিন্তা করলেন পৃথিবীর জমিনে সবচেয়ে কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে, চলো আমরা একটা কনফারেন্স করি নেই। সুবহানাল্লাহ। কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে? মহাভারত না ভারত না বেদ না ঋগ্বেদ না বাইবেল সহ কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে, চলো এটা আমরা যাচাই করি নেই। কোন দেশে? আরো জোরে বলতে হবে, কোন দেশে? আমেরিকায়। সেই আমেরিকার জমিনে কনফারেন্স হল করা হলো। সেই হলের মধ্যে পৃথিবীর মধ্যে যারা ধর্মগ্রন্থ আবৃত্তি করে লম্বা লম্বা টান দিয়ে পড়ে তাদেরকে আমরা বলে কারি সাহেব, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই যে মসজিদের ইমাম সাহেবের নামের আগে লেখা আছে কারি সাহেব, ঠিক নি? কারি সাহেব লম্বা সুন্দরভাবে লম্বা লম্বা টান দিয়ে তিলাওয়াত যখন করে তারে আমরা বলে কারি সাহেব। মুখস্থ যারা করে হাফিজ সাহেব, বিশ্লেষণ ব্যাখ্যা যারা করে আরে আমরা বলি মুফাসসির, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত মানুষ এই ধর্মগ্রন্থ আবৃত্তি করে পাঠ করে, গীতা বাইবেল সহ ধর্মগ্রন্থ যা ছিল সবাই ইনভাইট করা হলো, দাওয়াত করা হলো। আর সেই জায়গাতে যেমন সৈয়দ সাহেব টেবিল আজকের সভাপতি, তেমনি ভাবে একজন সভাপতি নির্বাচিত করা হলো। সভাপতির প্রয়োজন আছে, আছে না নাই? একজন সভাপতি নির্বাচিত করা হলো। সভাপতির সময় দেওয়া হলো, হুজুর সাহেব সভাপতি মহোদয় প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তেই সময় দেওয়া হবে 10 মিনিট। গনে গনে কত মিনিট আওয়াজ দিয়ে বলুন তো? 10 মিনিট সময় দেওয়া হবে। বাইবেল পড়তেই সময় দেওয়া হবে 10 মিনিট, গীতা পড়তেই দেওয়া হবে 10 মিনিট, আর বেদ সহ প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তেই দেওয়া হবে 10 মিনিট। যারা ধর্মগ্রন্থ আবৃত্তি করবে ওই সব সামনে বসা অবস্থায় আছে, কবি সম্মানের সহিত বসানো হলো, সবাই বসা অবস্থায় আছেন। এবার ডাক দেওয়া হলো, বাইবেল নিয়ে শত সময় দেওয়া হলো। কত মিনিট আওয়াজ দিয়ে বলতে হবে? 10 মিনিট সময় দেওয়া হলো। বাইবেল নিয়ে আসলেন। এই যে সভাপতি যিনি আছেন, সভাপতির সামনে একটা গ্রিন বটম আর একটা রেড বটম রাখা হলো। গ্রিন বটমে যাতা মারলে মিয়া তুমি শুরু করো, স্টার্ট করো, তোমার পড়া এবার শুরু করো। আর যখন তোমার রেড বটমে যাতা মারা হয় তোমার সময় শেষ, তোমার সময় শেষ। এবার সময় শেষ হবে আর শুরু হবে 10 মিনিট দিয়ে। এবার শুরু হলো। প্রথমে ডাক দেওয়া হলো ওই খ্রিস্টান ধর্মের মানুষ যারা ছিলেন তারা ডাক দেওয়া হলো, বাইবেল নিয়ে আসলেন। তিনি যখন বাইবেল পড়া আরম্ভ করলেন, বাইবেল পড়া শুরু করার সঙ্গে সঙ্গে 10 মিনিট যখন হয়ে যায় রেড বটমে জাতামারি বন্ধ করা হলো। মিয়া তোমার সময় শেষ, বন্ধ করে চলে যাও। শেষ সময়, গীতা শেষ 10 মিনিট। সর্বশেষ দ্বারে আওয়াজ দেওয়া হলো, ডাক দেওয়া হলো, গোটা বিশ্বের গৌরব যিনি আছেন, যার পরিচয় যারা আছে আপনাদের, গোটা বিশ্বের বিশ্বানন্দিত কারি, বিশ্বের মধ্যে পরিচিত আলোড়ন সৃষ্টিকারী কারি সাহেব যার নাম ছিল মিশরের আব্দুল বাসিত। কথা বলো ঠিক কিনা? আব্দুল বাসিত সাহেব মুখে লয় দাড়ি, গায়ে জুব্বা দিয়ে, মাথায় টুপি দিয়ে আল্লাহর পাক কালাম কোরআন আল কারীম এইভাবে ধরলেন আর সামনে বসা অবস্থায় রইলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআন আল কারীম বুকুর মধ্যে এইভাবে ধরলেন, জোরে জোরে বসে। আর এবার মহান আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলায়, যা চাইলাম না তাও তুমি আমাকে দান করলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আজ আপনার কাছে চাই, মালিক ভিক্ষা চাই আজ। রব্বুল আলামিন আজ আমি আপনার কাছে মন বড় আশা নিয়ে আপনার কাছে ভিক্ষা চাই। রব্বুল আলামিন আজ গোটা বিশ্বের মধ্যে সবাই দেখতেছে আমাদের ধর্মগ্রন্থ কোরআনের তিলাওয়াত হবে। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আব্দুল বাসিত তিনি গলাতে যত মধুর সুর আছে, আল্লাহ আজ আপনি যেন সব ধরনের সুর আমার গলাতে দিয়ে দাও, যত মধুর আওয়াজ আছে সবটুকু আওয়াজ দিয়ে দাও। আর যেন আল্লাহর কালাম পড়ে, তোমার কালাম পড়ে যেন গোটা বিশ্বের মুসলমানরা আনন্দ রাখতে পারি। গোটা বিশ্ব মুসলমানরা যেন আনন্দ রাখতে পারি তোমার কালাম তিলাওয়াত করে। আহা, সে কোরআন আল কারীম হবে তিলাওয়াত। এবার ডাক দেওয়া হলো আব্দুল বাসিত। আসলেন আব্দুল বাসিত, আল্লাহর কালাম কোরআন আল কারীম হাতে নিয়ে। বাইরের এই কোরআনের প্রমাণ আছে লক্ষ লক্ষ মানুষ
কোরআনের আওয়াজ শুনে ইসলামের সুশীত ছায়ার নিচে আশ্রয় নিচে। কথা বলো ঠিক কিনা? এবার মিশরের আব্দুল বাসির সামনে গেলেন, মনে মনে ভাবলেন সময় হলো 10 মিনিট, কোন সূরা পড়ি, কোন আয়াতটাই তেলাওয়াত করি। এবার মনে মনে ভাবলেন যে সূরাটা প্রতিদিন, প্রতি টাইম, প্রতি মুহূর্তে আমরা শুনি এবং পড়ি, যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনিনি না? কথা বলো, শুনিনি না? এই যে মাগরিবের নামাজ হলো, মসজিদের ইমাম সাহেব প্রথমে কোন সূরা তেলাওয়াত করলেন? এই যে সূরা ফাতিহার তেলাওয়াত হয়েছে, সারা নামাজ হবে সূরা ফাতিহার তেলাওয়াত হবে, ফজরের সময়তে আবার সূরা ফাতিহার তেলাওয়াত, ঠিক কিনা? এমন একজন মানুষের আওয়াজ দ্বারা জীবনে শুনলাম না কোনোদিন ইমাম সাহেব সূরা ফাতিহার চেঞ্জ করেন। শুনতে শুনতে মন আর বরদাস্ত করতেছে না, বরদাস্ত করা যায় না, এমন আওয়াজ আছে। না না, আল্লাহর কালাম কোরআনুল কারীম আপনার আমার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে আলাদা মজা আছে, আছে না নাই? আবার যদি অন্য ইমামের পিছনেই পড়ি, টাওয়ার ইমামের পিছনেই পড়ি, দিল্লি জামা মসজিদের ইমামের পিছনেই পড়ি, আর এই নসিবটা যদি ভালো হয় আমার কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসের তিলাওয়াত শুনলে বোঝা যায় জীবনের প্রথমবার আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? ভাইরা আমার শোনো, এবার আব্দুল বাসিত মনে মনে ভাবলেন এই সূরার তিলাওয়াত করি, সময় যেহেতু 10 মিনিট, ঠিক কিনা? এবার লম্বা টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এইভাবে তিলাওয়াত যখন শুরু করলেন, সময় 10 মিনিট হয়ে গেল। সময় 10 মিনিট অতিক্রম করে নিল। এবার ঘড়ির দিকে দেখলেন, সময় তো অতিক্রম হয়ে গেল, সময় সীমা বেরিয়ে গেলেন। এবার মনে মনে ভাবলেন এখনো আমার সিগন্যালটা আসে না, তার মানে এখনো আমার সময় আছে, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? সময় ছিল কত মিনিট? 10 মিনিট। এবার 10 মিনিট অতিক্রম হয়ে গেল। এবার মনে মনে ভাবলেন সুযোগ হারা হয়ে লাভ নাই, যেহেতু সুযোগটাই মিলল, আজ আমি সুযোগ হাতছাড়া করতে চাই না। তিনি এবার ভাবলেন আল্লাহর কালামের আরেকটার সূরার তিলাওয়াত আমি শুরু করে দিই। সুবহানাল্লাহ। যে সূরাটাই শুনতে তো মজা লাগে, আল্লাহর কোন গোলাম মুসিবতের মধ্যে পড়ে যেই নাম দিয়ে আমার মালিকরে ডাক দিলে 3টা বার ডাক দেওয়া, 3 বার নিয়ে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জুস মারে মালিকে গোলামের ডাকের জবাব দিলেন। সুবহানাল্লাহ। যেই সূরাটা সেই নাম দিয়ে শুরু হলো, আল্লাহর মায়ের নাম সবচেয়ে যেই নামটা হলো, এই নামটা হলো রহমান, ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? এই রহমান নামক সূরা আবার আরম্ভ করলেন, এই নাম দিয়ে সূরা আরম্ভ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। এই বলে যখন তিলাওয়াত শুরু করলেন, সময় হয়ে গেল এক্সট্রা 20 মিনিট। মূল ছিল কত মিনিট? আগের ছিল 10, এক্সট্রা হয়ে গেল 20, টোটাল মিলিয়ে কত মিনিট? 30 মিনিট হয়ে গেল। খ্রিস্টান একজন মানুষ সামনে বসা অবস্থায় ছিল, সেই খ্রিস্টান মানুষে বরদাস্ত করতে পারল না। এবার এখান থেকে উঠিয়া সভাপতি সাহেবের গর্দনায় ধাক্কা মারি বলল, মিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে দিয়েছিল 10 মিনিট, মুসলমানদের কোরআন পড়তে এক্সট্রা কেন দিলায় 20 মিনিট? তার জবাব চাই। আসেনি না? কথা কই না? এটা একটা পক্ষ না বাজার, ঠিক কি না? একটু সামনের দিকে জায়গা আছে কেন? পিছনে মানুষ দাঁড়ানি অবস্থায়, বসার জায়গা দেওয়া যাবে না। আপনারা একটু সামনে আসুন তো, কথা বলবেন না। সময় ছিল মূলত কত মিনিট? 10। এবার হয়ে গেল 30। মূলত ছিল 10, এক্সট্রা হলো 20, টোটাল 30 মিনিট সময় হয়ে গেল। এবার সেই বিচারকের গর্দনায় ধাক্কা মারার পর সভাপতি সাহেবের গর্দনায় ধাক্কা মারা হলো। তিনি ধাক্কার মারার পর বললেন, কি বলতে চলে ভাই? বলে, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়তে অতিরিক্ত 20 মিনিট কেন দিলাই? সে বলে, কোনটি 20 আর কোনটি 30 আমি তো কিছুই বুঝতে পারলাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
আলহাজ হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব মকবুলিয়তে জলসা। সেই মানুষটা বললেন 20 মিনিট আর 10 মিনিট আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার সেই মানুষের পিছনে আদালতে মামলা করা হলো। সেই দিন হাকিম সাহেব, জজ সাহেব যখন জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দা, ও বিচারক সাহেব, সেই দিন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়তে অতিরিক্ত 20 মিনিট কেন দিলাই? সেই বিচারক জবাব দিলেন, কি মন ভরে শুনেন যুবক বন্ধুগণ, শুনেন, মন ভরে শুনেন। বিচারক জবাবটা দিয়েছিলেন সেই দিন জবাব দিয়েছিলেন, সেই জবাবটাই ছিল, বিচারক সাহেব, আজকের হাকিম সাহেব, জজ সাহেব, আপনি শোনেন, যখন আপনারা জানা আছে মানুষের যখন ব্রেইনি কোনো কাজ করে না তখন তার উপরে আইন প্রয়োগ করা যায় না। কথা বলো ঠিক কিনা না? সেই মানুষটা এবার জবাব দিল, বিচারক সাহেব শুনেন, যখন বাইবেল পড়তেছিলেন তখন আমার হুঁশ জ্ঞান সব ছিল, আমি বুঝতেই পারলাম, আমি সব বুঝতেছিলাম, দেখতেছিলাম, আমি গীতা পড়ার সময় সব বুঝতেছিলাম, দেখতেছিলাম। বিচারক সাহেব শুনেন, ওই যে মুসলমানদের পক্ষ একটা মানুষ মুখে দাঁড়িয়ে নাই, গায়ে জুব্বা দিয়ে কি একটা গ্রন্থ বুকের মধ্যেই জড়ে ধরে কি লম্বা টান দেওয়া আরম্ভই করলো। এই সময় আমি আর আকাশে আছি না জমিনে আছি কোনো কিছুই বুঝতে পারলাম না।